আজকে আমি শেয়ার করছি কচু শাকের একটি মজার রেসিপি, সেটা হলো ছোলা দিয়ে কচু শাক। এটা খেতে অত্যন্ত মজার হয়ে থাকে। আশা রাখছি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। চলুন শুরু করছি আজকের এই মজার রেসিপি। তো প্রথমেই আমি ফ্রাইং প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি, আর এখানে 2টা শুকনো মরিচ আমি ভেঙে তেলের মধ্যে দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো গোটা জিরা। গোটা জিরা ফোড়ন দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আর এখানে প্রায় হাফ কাপের একটু বেশি হবে পেঁয়াজ কুচি নিয়েছি, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিব। কচু শাক আসলে আয়রন সমৃদ্ধ একটি খাবার, আমাদের শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে রক্ত তৈরিতে কচু শাক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো আমরা কচু শাক একটু মাঝে মাঝে খেতে পারি, শরীরের জন্য খুবই উপকারী। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচের মতো। এখন পেঁয়াজের সাথে আমি এই আদা রসুন বাটা একটু ভালো করে ভেজে নিব। কিছু সময় ভেজে এখানে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে কচু শাকে একটু ঝালটা বেশি হলেই ভালো লাগে, আর এই ঝালগুলো খুব ঝাল ছিল। আর এখানে আগে থেকে সিদ্ধ করে নেওয়া বুট বা ছোলা, যেটা আপনারা বলেন, আমি এটা দিয়ে দিলাম। প্রায় 1 কাপের কাছাকাছি হবে। আর কচু শাক আমি কিন্তু আগেই সিদ্ধ করে রেখেছি, লবণ হলুদ দিয়ে আলাদা করে সিদ্ধ করে জল ঝরিয়ে, জল তো ঝরিয়ে নিইনি, আমি জলটা শুকিয়ে ফেলেছিলাম শাকের সাথে। আর এখানে বুটের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি বুটটা একটু মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে এখানে যে কচু শাকটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা খুবই সিম্পল একটা খাবার। আমরা আসলে কচু শাক কম বেশি সবাই পেঁয়াজ রসুন দিয়েই করে থাকি, কিন্তু আপনারা জাস্ট এই ছোলাটা একটু এখানে অ্যাড করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের অনেক ভালো লাগবে। এই কচু শাকটা একটা নতুনত্ব পাবেন। আমার তো খুবই পছন্দ, আমি মাঝে মাঝে এটা খেয়ে থাকি। তো এখন বুটটা দেওয়ার পরে যেটা করব, শাকটা খুব ভালো করে আমি ভেজে নিব যতক্ষণ না শাকের জল পুরোপুরি শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। যাদের রক্তের ঘাটতি থাকে বা শরীরে রক্ত কম থাকে, উৎপাদন কম হয়, তারা কিন্তু এই কচু শাকটা মাঝে মাঝে খেতে পারেন। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু শাক সিদ্ধ করার সময় কিছুটা লবণ দেওয়া ছিল এবং বুটও সিদ্ধ করার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম। তো সেই আন্দাজ অনুযায়ী আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন আমার শাকটা অলমোস্ট হয়ে আসছে, দেখুন কালারটা কত সুন্দর আসছে। আর বুট দেওয়াতে এই শাকের স্বাদ অনেক বেশি বেড়ে যায়, খুবই মজার হয় খেতে। আপনারা একটু এভাবে ট্রাই করে দেখবেন, আশা নয় বিশ্বাস রেখে আপনাদের অনেক ভালো লাগবে। তো এই তো আজকের রেসিপি আমার খুবই শর্টকাট এবং খুবই মজার একটি রেসিপি, ছোলা দিয়ে কচু শাক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের ভালো লাগলেই আসলে আমার কাজের সার্থকতা এখানে নিহিত হয়। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।